হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে ঘরের কিছু কাজ করব। অলরেডি কাজ একটা করে ফেলেছি, তার একটা অন্য ভিডিও বানানো হয়ে গেছে। আর এবারে হচ্ছে সেকেন্ড কি কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা বানাচ্ছি একটা ইউজফুল ভিডিও, কারণ আমি আজকে করব আমার ফ্রিজের ইনার পার্টটা পরিষ্কার। ফ্রিজ আলাদা করে কেয়ার নিয়ে ভালো করে পরিষ্কার রাখতে হয়, বিকজ ফ্রিজের মধ্যে যেমন আমরা কাঁচা জিনিস রাখি, কাঁচা মাছ মাংস রাখি, কাঁচা সবজি রাখি, ঠিক তেমনই ওই একই ফ্রিজের মধ্যে কিন্তু আমরা রান্না করা খাবারও রাখি, ভাত তরকারি। অনেকেই আছে যারা বাসি খাবার খায় না, তাই তারা ফ্রিজে বাসি খাবার যেহেতু খায় না, তাই তাদের ফ্রিজে তোমরা রান্না করা খাবার দেখতে পাবে না। খুব বেশি হলে হয়তো দুধ, ডিম, দই এইসব থাকবে, আইসক্রিম থাকবে, চকলেটস থাকবে, বাট রান্না খাবার থাকে না। এরকম অনেককে আমি চিনি, জানি, যারা বলে আমরা ফ্রিজ আছে বাট আমরা বাসি খাবার খাই না। আমরা রান্না করি, অতটাই রান্না করি যতটা রান্না করলে খাবারটা আমাদের শেষ হয়ে যাবে। আমরা ওবেলা খাবো না বা পরদিন খাবো না। বাট আমরা যেহেতু ওয়ার্কিং, ডেলি রান্না করার সময় হয় না। মেনলি আমি আমার কথা বলি, আমার ডেলি রান্না করার সময় হয় না। আমি যখনই রান্না করি, কিছু বানাই, একটু বেশি করে বানাই, হয় এক সপ্তাহ থাকে, নাহলে 2-3 দিন তো থাকবেই, কারণ রোজ রোজ এসে রান্না করার সময় হয় না। সো অনেকেই আছে, বেশিরভাগ মানুষ মানে 90% মানুষই রান্না বেশি করে করে রেখে দেয়, যাতে ধরো সকালে রান্না করলাম, বিকেলে এসে তরকারিটাই আছে, হয়ে যাবে, শুধু জাস্ট ভাত বা রুটি করলাম, হয়ে গেল। বা রাতে রান্না করে রেখে দিল, সকালে উঠে তাড়াহুড়ো রান্না করতে হলো না, খাবারটা মাইক্রোওভেনে গরম করলাম, খেলাম, টিফিন নিয়ে চলে গেলাম। বেশিরভাগ মানুষই এটাই করে। আর ফ্রিজটা মেনলি এই জন্যই কেনা হয়। বাট অনেকে আছে বাসি খাবার খায় না, তাদের জন্য নয়। বাট যেটা বলছিলাম আর কি, তো আমরা যেমন কাঁচা মাছ মাংস, কাঁচা সবজি রাখি, তেমন তার সাথে দুধ, ডিম, রান্না করা তরকারি তো ফ্রিজের ভিতরে না একটু ভালো করে পরিষ্কার করতে হয়। কারণ অনেক সময় হয় ফ্রিজের মধ্যে ভীষণ স্মেল তৈরি হয়। আমার যেরকম ডাবল ডোর ফ্রিজ না, আমার সিঙ্গেল ডোর ফ্রিজ, ভেতরেই ডিপ ফ্রিজ। এবার সেই ফ্রিজে এখন মাংস থাকে না, আমি যেহেতু চিকেন খাই না, সো মাংস থাকে না, কিন্তু মাছ তো থাকেই, দুধ থাকছে, রান্না করা খাবার থাকছে, সবজি থাকছে, এই সমস্ত মিলিয়ে একটা গ্যাস তৈরি হয়, যেটা গন্ধটা খুব বাজে হয়। মানে ফ্রিজ খুললেই একটা ভক করে গন্ধ আসে। আমার ফ্রিজে কিন্তু সেরকম কোনো স্মেল আসে না, বিকজ আমি ফ্রিজটা খুব ভালো করে ক্লিন করি। আর ফ্রিজের মধ্যে এই স্মেলটাকে কন্ট্রোল করার জন্য কিছু টিপস হয়, আমি এর আগেও শেয়ার করেছিলাম তোমাদের ভিডিওতে, তোমাদের সাথে, জানি না কেউ শুনেছো কিনা। তো আবার যেহেতু আমি ফ্রিজটাকে ক্লিন করছি, সো সেই টিপসটা তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিওর শুরুতেই বলে দিই, ফ্রিজের মধ্যে অলওয়েজ একটা লেবু না এরকম করে কাট করে রেখে দেবে, গোটা নয়, ঠিক আছে, কাটিং করে রেখে দেবে, হাফ করে একটা টুকরো রেখে দেবে। যেটা ইউজ করবে না ওটা শুধুমাত্র ফ্রিজের মধ্যে রাখা থাকবে। কাটা লেবু রাখলে না ফ্রিজের মধ্যে এই রান্না খাবারের গন্ধ, কাঁচা মাছ মাংসর গন্ধ, সব স্মেলগুলো না সোক করে নেয়, ফ্রিজের মধ্যে গন্ধ থাকে না। সেই জন্য আমার ফ্রিজে কোনো রকম স্মেল আসে না। আমার ফ্রিজে প্রচুর ভাত তরকারি রাখা থাকে, কাঁচা মাছ থাকে, সমস্ত কিছু থাকে তেমন জিনিস যেগুলো দিয়ে ফ্রিজে একটা মানে স্মেল তৈরি হতে পারে। বাট আমার ফ্রিজে কিন্তু স্মেল হয় না, বিকজ আমি ফ্রিজে অলওয়েজ গোটা লেবু যেমন থাকে, তার সাথে আমি এরকম কাটা লেবু রাখি, বিকজ এই কাটা লেবু দিয়ে কিন্তু স্মেলটা যায়। সো চলো, আজকে একটা টিপস ভিডিওর শুরুতে দিলাম, কারণ তোমরা তো পুরো ভিডিও ভালো করে দেখো না, তাই টিপসটা তোমরা পাবেও না, সেই জন্য শুরুতে বলে দিলাম। প্রত্যেকটা ফ্রিজে একটা করে কাটা লেবু রেখে দেবে, লেবু অর্ধেক করে কেটে একটা কর্নারে ফ্রিজে রেখে দাও, স্মেলটা না পুরো ভালো করে সোক করে নেয়। দাঁড়াও, চলো এইবারে যাচ্ছি পরের কাছে। ফ্রিজ ক্লিন করব। আমার ফ্রিজ পরিষ্কারই থাকে, কারণ রেগুলার বেসিসে আমি ফ্রিজ যেহেতু পরিষ্কার করি, আর নোংরা হতে দিই না। কিছু পড়লো সঙ্গে সঙ্গে পরিষ্কার করিনি, কারণ আমার হাতে সময় থাকে বড় কম। তাই কোনো জিনিসকে একদম নোংরা করে দিয়ে তারপর একদিন বসলাম 1 ঘন্টা ধরে ঘষে ঘষে পরিষ্কার করছি, অত সময়, অত ধৈর্য বা ইচ্ছে কোনোটাই থাকে না। সেই জন্য আমি অলওয়েজ ফ্রিজটাকে ক্লিন রাখার চেষ্টা করি, যাতে আমার খাটনিটা কমে যায়। সো চলো, কি করে এটা পসিবল হয় সেটাই বলছি। এখন আমি ফ্রিজটা ক্লিন করব, তার জন্য আমি এখানে একটা স্টিলের বাটির মধ্যে হাফ বাটি জল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করব হচ্ছে ভিনিগার। দাঁড়াও, আমি একটা স্পুন নিই, হোয়াইট ভিনিগার, ঠিক আছে, রান্না করার যে ভিনিগার সেটাই আমার কাছে ছিল, আমি নিয়ে নিচ্ছি। 2 চামচ আমি ভিনিগারের মধ্যে অ্যাড করব। ওকে, 2
চামচ ভিনিগার দিলাম, এটা আমি রেখে দিই। কিচেনটা সাজিয়েছিলাম, জানি না তোমাদের সাথে শেয়ার করেছি কিনা ব্লগে। জিনিসগুলো কিনেছি সেটা তো দেখিয়েছিলাম, বাট সাজানোও হয়ে গেছে। হয়তো ব্লগ শেয়ার করেছি, বা যদি না করে থাকি তো করে দেবো। চলো এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে লেবু। এই লেবুটা কিন্তু আমি কালকে কেটে চা বানিয়েছিলাম, আর বাকিটা ছিল। এই পুরো লেবুটাই এখন এর মধ্যে আমি চেপে রসটা দিয়ে দেবো। তাহলে জল তোমরা চাইলে সুষুম গরম জলও নিতে পারো, যদি ফ্রিজের ভিতরে অনেক দাগ লেগে থাকে। অনেক সময় হয় ফ্রিজের মধ্যে তরকারিপত্র পড়ে গিয়ে দাগ লেগে আছে, এত নোংরা হওয়ার কথা নয়, তবুও হয়তো রেগুলার বেসিসে ক্লিন করার সময় হয় না। ফ্রিজের ভিতরটা কিন্তু অলওয়েজ সাদাই থাকে, সে যে কোনো কোম্পানিরই ফ্রিজ নাও, ফ্রিজের বাইরেটা যেরকম কালারই থাকুক না কেন, ভেতর কিন্তু হোয়াইট, তাই নোংরা খুব তাড়াতাড়ি চোখে পড়ে, আর সেই জন্যই একটু এক্সট্রা ক্লিন করতে হয়। সো ফ্রিজের মধ্যে যদি দাগ লেগে থাকে তাহলে সুষুম জলটা গরম করবে, সুষুম গরম, যাতে এই যে কাপড়টা নেবে, নিয়ে এর মধ্যে ডিপ করতে হবে, এর মধ্যে চুপিয়ে আমি এই কাপড়টাকে চেপে এইটা দিয়েই কিন্তু ফ্রিজটা ক্লিন করব। তাই জলটাকে অতটাই গরম নেবে যতটা গরম জলে তুমি হাত ঢুকাতে পারবে, ঠিক আছে? তো চলো, যেটা বলছিলাম কমপ্লিট করে নিই। যদি ফ্রিজের ভেতরে সাদা জায়গাগুলোতে প্রচণ্ড দাগ লেগে থাকে তাহলে একটু সুষুম গরম জল নেবে, তার মধ্যে এই বেকিং পাউডার, অনেকে বেকিং পাউডার দেয়, আমার বেকিং পাউডারের দরকার নেই কারণ আমার দাগ নেই। তোমরা চাইলে বেকিং পাউডার দিয়ে করতে পারো, তবে ওটাতে একটু খাটনি বেড়ে যায়। আমার দাগ নেই তাই বেকিং পাউডার দেবো না, বাট তোমাদেরকে আমি দেখাবো আমার ফ্রিজ কতটা পরিষ্কার আছে। সো যেটা বলছিলাম আর কি, তোমরা চাইলে সুষুম গরম জল নেবে, তার মধ্যে ভিনিগার দেবে, লেবু দেবে, দিয়ে নর্মাল ক্লিন করবে। যদি আরও বেশি চিটচিটে ভাব থাকে তাহলে তোমরা চাইলে একটু বেকিং পাউডারও দিতে পারো। অনেক রকমভাবে ক্লিন করা যায়। আমার বেকিং পাউডারের প্রয়োজন কখনোই পড়েনি, কারণ আমার ফ্রিজ অলওয়েজ ভেতর থেকে ক্লিন থাকে। তবুও একটু ইউজ করতে করতে একটু হয় না, মনটা কেমন করে, মনে হয় একটু পরিষ্কার করি। সো আজকে সেরকমই একটা দিন। সো চলো আমি এখন পরিষ্কার তো করবো, বাট তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমার ফ্রিজটা সত্যিই কি নোংরা হয়েছে আর কতটা নোংরা হয়েছে। চলে এসো। চলো, এই হচ্ছে আমার ফ্রিজ, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আজকে ফ্রিজের এই টপ ফ্লোরটা পরিষ্কার করেছি। ফ্রিজের মাথার ওপরে না এখন এত পরিষ্কার দেখছো তো, কিন্তু পরে পরিষ্কার থাকবে না। এক এক করে হাতের কাছে কিছু কাজকর্ম করছি, জিনিস এখানে রেখে দিই। সো এখন আমি ফ্রিজটাকে, একটু আগে বলছিলাম না যে একটা কাজ করা হয়েছে, সো এইটাই করছিলাম। ফ্রিজের মাথার ওপরটা ভালো করে পরিষ্কার করে এই কাপড়টা আজকে বিছালাম, ঠিক আছে? এই ভিতরটা না গাটা ভীষণ বর্ষাকালে জল জল হয়ে যায়, ভিজে থাকে। আর এটা ভিজে যায় বলে ওপরে বিছানো এই কাপড়টাও কেন জানি না ভিজে যায়, প্রচণ্ড ধুলো হয়, সেই জন্য যেটা বিছানো ছিল সেটা তুলে দিয়েছি, কাচতে হবে। ঠাকুরটা আজকে একটু ভালো করে মুছেছি, দেখো চকচক করছে একদম, ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছেছি। আপাতত এটা ক্লিন করা হয়েছে। এইবার হলো আমার ফ্রিজের বডিটা মোটামুটি ক্লিন রয়েছে, বাইরের পার্টটা করতে হবে মেনলি ক্লিন, যেটা হচ্ছে সেটা ভেতরের পার্ট। ফ্রিজ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। অনেকে আছে ফ্রিজ অন রেখে ফ্রিজ ক্লিন করে, সেখানে কিন্তু কারেন্ট শর্ট খেয়ে মৃত্যু অবধি হতে পারে, এরকম ভিডিও আমি দেখেছি। সো ফ্রিজ ক্লিন করলে অবশ্যই ফ্রিজ অফ করে দেবে, দিয়ে তারপর ক্লিন করবে। সো আমার ফ্রিজটা দেখো কত ছোট। এই যে ডিপ ফ্রিজ, যেখানে একটুখানি সুইট কর্ন রাখা রয়েছে, একটুখানি কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি, আর এখানে একটু চিংড়ি মাছ, আর কিন্তু কিছু নেই। আর ফ্রিজটা যেহেতু ডিফ্রস্ট করেছি তাই বরফ কিন্তু খুব বেশি নেই, অল্প। ডিপ ফ্রিজটা আমি আজকে আর পরিষ্কার করছি না, কারণ এর ভেতরে বরফ এখনও পুরো গলেনি। বরফ গললে তখন আমি পরিষ্কার করব ভালো করে। হয়ে গেল। এবার এটা রয়েছে ট্রের মধ্যে দেখো কত জল পড়েছে, এই দেখো। ফ্রিজটা ডিফ্রস্ট করেছি, তোমাদেরকে বললাম না? আর ডিফ্রস্ট করলে কি হয় না, আমার ফ্রিজের জলগুলো সব ওই ফুটো দিয়ে নিচে যায় না, সব এই ট্রেতে পড়বে, পড়ে এই শেলফগুলো সব জল জল হয়ে ওই নিচে সাদা জায়গাটায় এসে জল দাঁড়িয়ে যায়। সেই জন্য আমি কি করি, এরকম একটা বাটি ভেতরে বসিয়ে দিই। সো বাটিটা আমি আর বার করছি না, দেখো কত বরফ জমেছে, এটা কিন্তু পুরোটা বরফ, এখনও পুরো বরফ যেহেতু গলেনি আমি এটা ভেতরেই রাখছি। আর এটা হচ্ছে আমার বরফ জমাবার ট্রে, বরফ রয়েছে ওর মধ্যে। আর এই ট্রের মধ্যে আমি দুধ বা ধরো মিষ্টি দই ফই কিনেছি তখন রাখি। আর এই হচ্ছে নিচের পার্ট, টুকটাক জিনিসপত্র রয়েছে, বেশি নেই। দেখো বডির গাটা দেখতে পাচ্ছ, গাটা একদম পরিষ্কার, খুব বেশি কিছু যে নোংরা হয়েছে তা না। এটা হচ্ছে সবজির বাকেট, আর এটা হচ্ছে পেঁয়াজ আলু রাখা, এটা বাইরেই রাখি কারণ এটা বাইরের পার্ট, আলু পেঁয়াজ রাখলে বড্ড নোংরা হয়। এই দেখো বডি,
মোটামুটি পরিষ্কার আছে, খুব বেশি যে নোংরা হয়েছে তা কিন্তু নয়। তো যেটুকখানি হয়েছে সেটুকখানি আজকে ক্লিন করব। আর বর্ষাকালে কেন জানি না এই এই জায়গাগুলো কেমন কালো হয়েছে দেখো, এই যে এই রকম কেন হয়ে যায় আমি বুঝতে পারি না, যতই পরিষ্কার করি না কেন। এই দেখো, দেখছো এই রাবারগুলোর মধ্যে কালো, এই রাবারগুলো পরিষ্কার করতেই আমার দম অর্ধেক হয়ে যায়। নোংরা মেনলি আমার ফ্রিজে হয় যে সেটা হচ্ছে এইখানে। আর এটা হয় না বর্ষাকালে এরকম ফাঙ্গাস ফাঙ্গাস ধরে কেন জানি না, পুরো এগুলো ভিজে যাবে গিয়ে কালো হয়ে যাবে। সো যাই হোক, চলো আমি আগে হাতটা ধুয়ে তারপরে ফ্রিজটা ক্লিন করতে। চলো বসলাম ফ্রিজ পরিষ্কার করতে। উঁচু জায়গায় বসে করছি বিকজ আমার মাটিতে বসতে অসুবিধা হয়, আমি করতে পারি না, সেই জন্য আমি উঁচু জায়গাতে বসলাম। বসে করতে আমার কাজ করতেই সুবিধা হবে আর কি। তো খুব বেশি কিছু জিনিস তো নেই ফ্রিজে, তোমরা দেখেছোই, যেটুকখানি আছে সেটুকখানি বার করছি। আর আজকে এই কাজগুলো করছি, সেটাও আবার আজকে ঘর পরিষ্কার করা হয়ে গেছে তারপরে করছি। তো এই পার্টটাকে আমাকে আবার একটু মুছতে হবে। এগুলো সব টিফিন ক্যারিয়ার, কিছুই নেই ফ্রিজে, ফাঁকা। মানে আজকে যে আমি খাবো, আমার রান্না খাবারও নেই, খালি তরকারি একটুখানি রাখা রয়েছে। এই যে এটা কি বলতো, লাউ ডাঁটা খাও তোমরা? লাউ ডাঁটা মা বানিয়ে দিয়েছে, লাউ ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সেটাই আজকে একটু দুপুরে গরম ভাত করবো আর খাবো, ব্যাস। চলো দেখিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি কি অ্যাড করেছি। ভিনিগার, হোয়াইট ভিনিগার অ্যান্ড লেবুর রস। স্মেল ফ্রিজে একদমই নেই, এই ফ্রিজের ভেতর থেকেও লেবুর গন্ধই বেরোচ্ছে। সো চলো। আর এটা তো জানোই, ফ্রিজ ম্যাট, এই কাঁচগুলোর ওপর এই ম্যাটগুলো বিছিয়ে রাখা হয়। তাতে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে, যদি তরকারি পত্র কিছু পড়ে কখনো, সেটা এই ম্যাটের উপরে পড়বে, ম্যাটটাকে বের করে ধুয়ে নেবে, সিম্পল। আর নইলে এই কাঁচের উপরে পড়বে, কাঁচটা নোংরা হবে, দাগ লেগে যায় অনেক সময়। ম্যাটগুলোও পরিষ্কার আমি করব, তবে আগে আমি বডিটা মুছে নিই। বাইরেটা তো ক্লিন করা হয়েই গেছে, তোমাদেরকে বললাম, এবার হচ্ছে ভেতরটা। মাঝে দুদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ বুঝতে পারছিলাম না কি ভিডিও বানাবো, আর ভালো লাগে না একই টপিক। আমি যেহেতু কোথাও খুব একটা ঘুরতে যাই না, তাই আমার কাছে টপিক চেঞ্জ করার মতন আর কিছু থাকে না। ওই মাঝে মাঝে টপিক চেঞ্জ করতে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো বানাই, তখনই হয় টপিকটা চেঞ্জ, আদারওয়াইজ না। আমার ফ্রিজ খুবই পরিষ্কার, একদমই খাটনি নেই আমার ফ্রিজ পরিষ্কার করতে। অনেকের ফ্রিজ বড্ড মেসি থাকে, নোংরা গন্ধ বেরোচ্ছে, বাট না, আমার ফ্রিজ একদম পরিষ্কার, কোনো দাগ নেই আমার ফ্রিজের মধ্যে। এটা হচ্ছে ট্রে, এর মধ্যে সবজিপত্র রাখি, সেটাও নেই, সেটাও ফাঁকা। যদিও একটু আধটু নোংরা থেকে থাকে, সেটাই নিচের পার্টে যেখানে সবজি রাখি সেখানে থাকে, আদারওয়াইজ নো গন্ধা। আলু পেঁয়াজের জায়গাটা যেটা নিচে তোমাদেরকে দেখালাম, ওটা কিন্তু আমি এখন ক্লিন করব না। ওটা কখন করি জানো, ওটা যেহেতু বাইরের পার্ট, তাই আলু পেঁয়াজ যখন পুরোপুরি শেষ হয়ে যায় তখন ওটা বাথরুমে নিয়ে যাই, ভালো করে সার্ফ দিয়ে জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে শুকনো করে আবার ঢুকিয়ে দিই। তাই ভেতরের সাথে ওটার কোনো কানেকশন নেই, ওটা পরে করলেও হবে। ব্যাস, একবার মুছেছি, আর একবার মুছলেই আমার ফ্রিজ পরিষ্কার।
খালি ওই যে বললাম না ডিফ্রস্ট করলে এখানে একটা জায়গা থাকে যেখান থেকে জলগুলো নিচে এসে পড়ে, ফুটো দিয়ে নিচে বাইরে জায়গা থাকে একটা রাখা, ওটার মধ্যে চলে যায়। বাট আমার ফ্রিজের জল সব ভেতরে ঢুকে আছে, তাই আমি না ডিফ্রস্ট খুব ঘন ঘন করি। কারণ পুরো বরফ জমিয়ে তারপরে যদি আমি ডিফ্রস্ট করেছি তাহলে আমার পুরো ফ্রিজের ভেতরে বন্যা হয়ে যাবে। ডাবল ডোর ফ্রিজে এই প্রবলেম না। আমার পুরনো বাড়িতে আমার কেনা স্যামসাং এর ডাবল ডোর ফ্রিজ, ওই ফ্রিজের ডিপ ফ্রিজটা বাইরে ছিল, আলাদা ছিল, সেপারেট, ওতে এই প্রবলেমটাই হতো না। বাট এখানে এই অসুবিধাটা হয়। এই ভিডিওটা করা শেষ হলে এরপরে ভাত বসাবো খাবারের জন্য। ব্যাস, চলো ডান। কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। এই জন্যে কোনো জিনিসকে বেশি নোংরা করতে নেই। এটা আমি ঢুকিয়ে নিলাম। বেশি নোংরা করলে তখন আমাদেরই খাটনি হয়ে যায়, পরিষ্কার করতে সময় অনেক চলে যায়, পরিশ্রমও বেশি হয়। ব্যাস হয়ে গেছে। এবার আমি এই ওয়াটার বটলের জায়গাটা একটু পরিষ্কার করব। ভেবেছিলাম আগে এই সমস্ত কাজকর্ম করে নিই, তারপরে ঘরটা ঝাড়ু পোছা করবো, কারণ একটু হলেও তো নিচটাতে জল পড়ছে, নোংরা পড়ছে। বাট আগে করা হয়ে গেছে। যাই হোক, চলো, নো প্রবলেম। খুব বেশি নোংরা নেই, যা পড়ছে একটু ঝাঁট দিতে লাগবে না, মুছলেই হয়ে যাবে। ভিনিগার দিলে না দাগটাও চলে যায়, খুব ভালো। বেকিং পাউডার দিলেও যায়। আমার অত নোংরা নেই বলে আমার প্রয়োজন পড়লো না বেকিং পাউডার দেবার, তবে তোমরা করতে পারো। বেকিং পাউডার তোমাদেরকে বলে দিলাম। ব্যাস, চলো। হয়েছে মোটামুটি, আর একটু বাকি আছে। ফ্রিজ পরিষ্কারের মাধ্যমে খুব ভালো টিপস দিলাম তোমাদের। আমি আগে জানতাম না যে ফ্রিজ কিভাবে ক্লিন রাখবো, ফ্রিজের মধ্যে যে গন্ধ হচ্ছে, গন্ধ কি করে যাবে। আমি শিখলাম কোথা থেকে? ইউটিউবে কোনো এক ব্লগারের ব্লগ দেখে তখন আমি এটা জানতে পারলাম যে ফ্রিজের স্মেল কিভাবে ডিলিট করা যায়। আর কি বলবো, বুঝতে পারছিলাম না। এটাকে একটু মুছে নিলাম, যদিও এর মধ্যে কোনো নোংরা পড়েনি। নোংরা যদি থাকতো তাহলে এটা বাথরুমে নিয়ে গিয়ে সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করতাম। অত নোংরা নেই, এটা জাস্ট এইভাবে করলেই হয়ে যাবে। এটা নিচে ছিল। ওকে, এটা অনেক পুরনো হয়ে গেছে। এবারে একদিন দেখছি দুর্গাপুজোর আগে নতুন ফ্রিজ ম্যাট কিনে লাগাবো। এটা পুরনো হয়ে গেছে, এটা অনেক পুরনো। যখন ফ্রিজ কিনেছি তখন প্রায় 2-3 বছর। চলো, এটা হলো সেকেন্ড। And now third. লেবু দিয়েছি তো, লেবুর স্কোয়াশ গুলো সব এর মধ্যে আটকিয়ে যাচ্ছে, কারণ আমি লেবুর রসটাকে ছেঁকে দিইনি, যে চেপেছি
লেবুর স্কোয়াশ গুলো সব এর মধ্যে জলে চলে এসছে, এখন এর মধ্যে এসে আটকে যাচ্ছে। ব্যাস ডান। ফ্রিজের গায়েও লেগে রয়েছে লেবুর স্কোয়াশ। তোমরা দিলে লেবুটাকে চেপে যখন রস দেবে তো ছেঁকে নিও চা ছাঁকনিতে, তাহলে স্কোয়াশ গুলো আটকাবে না। ব্যাস হয়ে গেল। আর কি, ডান। তরকারিটা এখন তো খাচ্ছি না, দেরি আছে, এখন আমি ফ্রিজের ভেতরেই রেখে দিলাম। এখানে রসুন রয়েছে ছাড়ানো, দই রয়েছে, রাখলাম। আর এখানে রয়েছে কলমি শাক, তুলসী পাতা। আমার বাড়িতে দুটো বানিয়ে আছে জানো, তাদের জন্য কিনে নিয়ে এসেছি, আজকে রাত্রিবেলা বাড়ি নিয়ে যাব। ওকে, এগুলো তুলে রাখছি। ব্যাস চলো, আমার ফ্রিজটাকে বন্ধ করে দিই, তারপর কথা বলছি। ও না না, আরেকটা কাজ তো বাকি রয়েছে, দাঁড়াও। আরেকটা কাজ তো বাকি রয়েছে, দাঁড়াও। কি কাজ? বাইরেটা আজকে পরিষ্কার করা হয়েছে খুব ভালো করে, কিন্তু এই যে রাবারটা তোমাদেরকে বলছিলাম না, যে রাবারটা কিরকম কালো কালো দেখালাম তোমাদেরকে, কেন হয় জানি না, এই বর্ষাকালেই এরকম ফাঙ্গাস তৈরি হয় এর মধ্যে। এত পরিষ্কার ফ্রিজ তারপরেও, তাহলে যাদের ফ্রিজ নোংরা তাদের কি অবস্থা। তো এই ফ্রিজটা, এইটাকে একটুখানি মুছে নেবো আর কি, কিছুটা ক্লিন হবে। এই রাবারটাকে যদি খুলে পরিষ্কার করা যেত খুব ভালো হতো, খোলা যায় না, এটাই হয় মুশকিল। খুলে বাথরুমে নিয়ে গিয়ে যদি খুব ভালো করে ক্লিন করা যেত ভালো হতো, ওটা করতে পারি না, খোলা যায় না, এটা পুরো এর মধ্যে একদম অ্যাটাচ করা, ডিট্যাচেবল নয়। ব্যাস, আজ পুরো ফ্রিজটা একদম ঝকঝকে হয়ে গেছে আমার। চলো, ফ্রিজ পুরো ক্লিন হয়ে গেছে, কাপড়টা হয়েছে নোংরা তাই ছেড়ে দিলাম। এখানে একটা টিস্যু পেপার বের করে নিই। এই টিস্যু পেপারটা দিয়ে কি করব, বডিটা পরিষ্কারই আছে, দুটো সাইড পরিষ্কার করেছি, টপ ফ্লোরটা করতে গিয়ে খালি এই ফ্রন্ট পোরশনটা মোছা হয়নি, যেটা এখন আমি করে দিচ্ছি। যখন এই ফ্রিজটা কিনেছিলাম তখনই এই ফ্রিজটা মনে হচ্ছিল অনেক বড় আমার, তো আমি তো একা, খুব বেশি ইউজ হবে না, খুব বেশি জিনিসপত্র রাখবো না, এইটাই চিন্তা করে সিঙ্গেল ডোর ফ্রিজ নিলাম। বাট এখন না আমার এই ফ্রিজটা ছোট হয়ে গেছে, লোক বাড়েনি, একাই আছি, এখনো এখানে একাই থাকি, সিঙ্গেল, কিন্তু এত খাবার দাবার রান্না করে রাখতে হয়, কাঁচা জিনিস রাখতে হয়, যে ফ্রিজটা এখন আমার ছোট। এখন মনে হচ্ছে যে কেন ডাবল ডোর নিলাম না। ফ্রিজ তো মানুষ বছরে বছরে চেঞ্জ করে না, 10 বছর 10 বছরেও চেঞ্জ হয় না, 15-20 বছর চলে যায় এক একটা ফ্রিজ, তো এখন ছোট লাগে। যাই হোক, এখন আমার কাছে কোনো অপশন নেই ফ্রিজটা চেঞ্জ করার, যতদিন চলছে চলুক। ব্যাস ডান। দেখো তো ফ্রিজটা একটু সুন্দর ঝকঝকে হয়ে গেল আমার। এই জায়গাটা নোংরা হয় বেশি, এই জায়গাটা হাত দিয়ে খুলি তো সেই জন্য। ওকে, ব্যাস চলো, আমার ফ্রিজ শখের জিনিস, নিজে পরিশ্রম করে খেটে টাকা উপার্জন করে সেই পয়সায় কেনা জিনিস, তাই এগুলো আমার কাছে খুব প্রিয়। সো চলো, ফ্রিজও পরিষ্কার করলাম, ভিডিও বানালাম, সঙ্গে তোমাদেরকে খুব ভালো ভালো টিপসও দিলাম, কারণ ফ্রিজ কিন্তু প্রত্যেকের বাড়িতে, মানে এটা একটা কম্পালসারি, বাড়িতে ফ্রিজ থাকবেই। হ্যাঁ, যারা অ্যাফোর্ড করতে পারে, অনেকেই আছে যারা ফ্রিজ এখনো অবধি কিনে উঠতে পারেনি, তবে বেশিরভাগ মানুষেরই ঘরে এখন ফ্রিজ রয়েছে।
তো এই ফ্রিজটাকে কি করে ক্লিন রাখবে বা নোংরা হলে কি করে ক্লিন করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করে জানিও। ওকে, সো চলো আজকে এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।